হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক পয়েন্ট 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে CapCut ভিডিও এডিটিং এর মোবাইল CapCut ভিডিও এডিটিং এর ২য় পার্ট নিয়ে আসলাম। তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি CapCut ভিডিওর যে সিরিজগুলা পার্ট আকারে আপনাকে দিব। পুরাটা অনেক লেন্থি হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরা এডিটিং এর যে টিউটোরিয়ালটা এটা কিন্তু আপনাদেরকে একসাথে দিলে হয়তোবা অনেকেরই বিরক্তি চলে আসবে। তো সেজন্য আমি পার্ট আকারে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তো এখন আ CapCut এর ২য় পার্ট যেটা এটা আপনাদের সামনে আজকে মোবাইল ভিডিও এডিটিং CapCut এর ২য় পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মোবাইল স্ক্রিনে। তো সবাই চোখ রাখেন আমার মোবাইল স্ক্রিনে। আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে ২য় পার্টটা আপনাদের সাথে এখন দেখাবো। তো আমি আর আগে কিন্তু আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ডটা যে বিষয়টা এটা আপনাদেরকে শিখিয়েছি। তো এখানে কিন্তু আমি তারপরে চলে যাব যে ফটো এডিটিং। এখানে যে লেখাটা আছে ফটো এডিটিং এটাতে আমি চলে যাব। তো এটাতে চলে যাওয়ার পর আপনার একটা ফটো আপনার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিবেন। পছন্দের মতো যে ফটোটা আপনি এখানে কাজ করতে যাচ্ছেন, এমন একটা ফটো গ্যালারি থেকে পছন্দ করে নিয়ে নিবেন। যে ফটোটা আপনি এখানে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে একটি ফটো আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে নিচে এডিট অপশন আছে। তো এডিট অপশনে আমি ক্লিক করে নিলাম। তো এডিট অপশনে ক্লিক করে নেওয়ার পর এমন কিছু ইন্টারফেস আসবে যেগুলো আপনারা এই CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন। তো আমি চলে যাই যদি আপনারা ধরেন এখানে সাইজ একটা অপশন দেওয়া আছে নিচে। তো সাইজে যদি আমি চলে যাই, তো এখানে আ বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনারা এগুলা বিভিন্নভাবে এডিট করতে পারবেন এখান থেকে। অরিজিনাল 1:1, 2:3, 3:2, 3:4, 4:3, 9:16 আবার 16:9। তো আপনাদের পছন্দ মতো যে সাইজটা লাগবে এখান থেকে সেই সাইজ অনুযায়ী আপনারা নিতে পারেন। তারপর যদি আপনারা এখান থেকে দেখেন যে এখানে টেক্সট নামের একটি অপশন দেওয়া আছে। যদি টেক্সট অপশনে আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনার অবশ্যই যখন এখানে ফটো এডিটিং করবেন মোবাইলের ডাটা কানেকশনটা এনাবেল রেখে দিবেন। তো এখন যদি আপনাদের টেমপ্লেট যে লেখাগুলা টেক্সটের টেমপ্লেট যে লেখাগুলো আপনারা কিন্তু যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এগুলা ডাউনলোড হবে। হওয়ার পর কিন্তু এইভাবে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি যে লেখাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু সুন্দর করে এখানে ব্যবহার করতে পারবেন। তো ধরেন আপনার এই লেখাটি আমি নিলাম। নেওয়ার পর এখানে দেখেন ২য় যে অপশনটা আছে, ২য় অপশনটা স্টাইল একটা অপশন দেওয়া আছে এখানে। তো আমি যদি স্টাইলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন স্টাইলের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। তো স্টাইলের মাঝে অপশন হলে ফিল, স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো ৩ টা অপশন দেওয়া আছে। তো আমি যদি ফিলের মধ্যে ক্লিক করি তো দেখাচ্ছে বিভিন্ন কালার এখানে বিভিন্ন কালার কিন্তু এড করতে পারবেন। বিভিন্ন কালার এখান থেকে কিন্তু এড করতে পারবেন। এটা কিন্তু মূলত দেওয়া হয়েছে। তারপর যদি আমি এখানে ২য় অপশন স্ট্রোকের মধ্যে যাই, ২য় অপশন স্ট্রোকে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন আমি এখানে যদি কালোটা দেই, কালোটা দেওয়ার এই যে দেখেন স্ট্রোকের ব্যবহারটা আপনারা কিন্তু এই লেখাগুলা এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন, হ্যাঁ? এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই লেখাগুলা। তারপর যদি আমি তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি তো এটাতে ক্লিক করার পর সেম ব্যাকগ্রাউন্ড কালার যে এখানে যে লেখাটি দেখতেছেন সে লেখাটির ব্যাকগ্রাউন্ড আপনি কোন কালার দিতে যাচ্ছেন। আপনি যদি এখান থেকে ধরেন আমি এই কালার দেই বা সাদা কালার আ যেকোনো কালার কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেকোনো কালার এখান থেকে সহজভাবে ব্যবহার করতে পারবেন। তো তারপর যদি শ্যাডোতে যাই, আপনারা এখানে দেখেন যে শ্যাডো অপশনটা আপনারা এই যে এখানে দেখেন শ্যাডো অপশনটা, এটা শ্যাডো অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন শ্যাডো অপশনও কিন্তু বেশ কয়েকটা দেওয়া আছে যে অপাসিটি, ব্লার, অফসেট, অ্যাঙ্গেল। তো এই ৪ টা অপশন কিন্তু শ্যাডোতে দেওয়া আছে। তো ফটো এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু একটা মূল্যবান দায়িত্ব এখানে রাখে। তো সেক্ষেত্রে যদি আমি অপাসিটিতে যাই, তো অপাসিটি আমি যদি এখান থেকে এই যে ধরেন আমি এখান থেকে এই যে শ্যাডোর যে অপাসিটিটা আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে শ্যাডোতে যাই, যাওয়ার পরে যে অপাসিটিটা যদি এই যে আপনারা দেখেন, অপাসিটি যে হলুদ দেখেন, হলুদ এই যে এখানে যে নিচে
একটু হলুদ কালার আছে দেখেন। তো এই হলুদ কালার যদি আমি opacity তে যদি করি, হ্যাঁ, কমিয়ে দেই তাহলে কিন্তু যে এই কালারটা কিন্তু শ্যাডোর কালারটা কিন্তু একটু কমে যাচ্ছে। ঠিক আছে? কমে যাচ্ছে। তারপর যদি আমি ব্লার এ যাই, ব্লার এই যে দেখেন যে নিচে এই যে আপনারা হয়তোবা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে শ্যাডোর দেখেন, শ্যাডোর কিন্তু কালারটা কিন্তু কমে যাচ্ছে, বেড়েছে মানে ব্লার হচ্ছে কিন্তু। তো এখানে কিন্তু শ্যাডোর ব্লার অপশনটা দেখালাম। তারপর অফসেট। অফসেট এই যে দেখেন অফসেটের কাজটা কি? আপনার লেখাটা কিন্তু এই যে যেমন 3D আকারে করতে পারবেন আরকি। 3D আকারে কিন্তু লেখাটা আপনারা এখান থেকে 3D আকারে অফসেটে যদি কাজ করেন তাহলে 3D আকারের মতো কিন্তু লেখাটা হয়ে যাবে। তারপর যদি আমি পরের অপশনটাতে আমি এখানে ক্লিক করি। পরের অপশনটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন সেম এই যে এটা যদি আমি এইদিকে নেই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন লেখাটার মধ্যে। আমি যেদিকে নেই এদিকে কিন্তু অটোমেটিক সে ঘুরবে। তো সেটার কাজটা আপনারা খুব সহজে দেখতে পারলেন। তারপর যদি আমি এখান থেকে ফন্ট অপশনে যাই, ফন্ট। তো ফন্টেতে ক্লিক করি। ফন্টেতে ক্লিক করলে দেখেন বেশ কয়েকটি ফন্ট কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। তো এই ফন্ট কিন্তু খুব সহজে এখানে ব্যবহার করা যাবে। ধরেন আমি যেকোনো ফন্ট কিন্তু এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। অ্যা এই যে দেখেন অটোমেটিক কিন্তু এখান থেকে খুব সহজে ব্যবহার করা যাবে। হ্যাঁ? সহজে কিন্তু এই দেখেন অসংখ্য ফন্ট আছে এখানে। আপনারা কিন্তু এখান থেকে অসংখ্য ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। অসংখ্য ফন্ট কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনাদের মন মতো ট্রেন্ডিং যত ফন্ট আছে এখানে, যত ট্রেন্ডিং ফন্ট আছে এখান থেকে কিন্তু আপনারা সহজভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর যদি দেখেন পরের অপশনে আমি এখান থেকে পরের অপশনে যাই। এখানে পরের অপশনে যাওয়ার পরে কিন্তু আপনারা পরের অপশনের কাজও দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা হয়তোবা অনেকে দেখে বুঝতে পারবেন যারা ফটো এডিটিং করেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে দেখেন এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। লেখাগুলা কোন আকারে থাকবে, কি করতে হবে এগুলা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তারপর এগুলা এই যে দেখেন অক অ্যা স অক্ষরগুলা যে ওয়ার্ডগুলা কিন্তু সোজা যদি আপনাদের মতো করে কিন্তু সোজা চলে যাচ্ছে, হ্যাঁ? তারপর যদি লাইন স্পেসিং এ ক্লিক করেন তাহলে দেখেন এই কাজগুলা কিন্তু এরকমভাবে হবে। আপনারা কিন্তু সহজভাবে কাজগুলা করতে পারবেন। এখান থেকে কিন্তু সহজভাবে কাজগুলা করতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু আমি এখানে কিন্তু যে ৪ টা বিষয় আছে টেক্সটের এই ৪ টা বিষয় কিন্তু আমি এখান থেকে আপনাকে বুঝিয়ে দিলাম। তারপরে টিক মার্কে ক্লিক করার পরে যদি আপনারা দেখেন এখানে আরো কিছু অপশন আছে। এখানে আরো কিছু অপশন আছে যদি আপনারা এখানে দেখেন যে অ্যাডজাস্ট, কপি, ডিলেট, অর্ডার, অপাসিটি। তো অপাসিটির কাজ কিন্তু কিছুক্ষণ আগে দেখাইলাম। হুম? আর লেখাটা কপি এটা স্বাভাবিক আপনারা যদি এখানে কপিতে ক্লিক করেন, যদি কপিতে ক্লিক করেন লেখাটা অটোমেটিকলি ডাবল হয়ে যাবে, হ্যাঁ? আর যদি চান ধরেন আমি লেখাটা কপি করলাম। তো ওই লেখাটা কপি করলে এই লেখাটা আমি এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু দেখেন আমি এখান থেকে ডিলিট করা যাবে এবং কি এই যে এখান থেকেও কিন্তু ডিলিট করা যাবে, হ্যাঁ? এখানে কিন্তু ২ টা অপশন দেওয়া হইছে। তাইলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু লেখাটা এখান থেকে ডিলিট হয়ে গেল। আর অ্যাডজাস্ট এর কাজ কি? অ্যাডজাস্ট এর কাজ আমি এতক্ষণ যা বুঝাইলাম ওইখান থেকে এটাই মূলত কিন্তু অ্যাডজাস্ট এর কাজ। তো এখান থেকে যদি আমি এখান থেকে চলে যাই, চলে যাওয়ার পর আ চলে যাওয়ার পর এখানে দেখেন যদি টেক্সটের কাজ শেষ করলাম, তারপরে যদি শেপ, শেপের কাজ আপনাদেরকে শেপের কাজটা আমি একটু দেখাই। এগুলাকে সাধারণত শেপ বলে, হ্যাঁ? এগুলাকে সাধারণত শেপ বলে। তো শেপ দেখেন এখানে ৩ টা শেপ দিল, হ্যাঁ? ট্রেন্ডিং ট্রেন্ডিং শেপ আর শেপ আবার হলো লাইন, হ্যাঁ? এখানে কিন্তু ৩ টা আপনাদের যে ৩ টা শেপ ট্রেন্ডিং, শেপ, লাইন ৩ টা অপশন কিন্তু আপনাদের এখানে দেখানো হয়েছে। যদি আমি এখান থেকে ধরেন আমি এটা ব্যবহার করি, এই দেখেন এটা যদি ব্যবহার করি তাহলে এরকমভাবে। আবার যদি এখান থেকে একটা শেপ নেই, যেমন ধরেন একটা শেপ নেই, আমি কিন্তু শেপ নেওয়ার পরে কিন্তু এই শেপের মধ্যে আ টেক্সট গুলা ব্যবহার করতে পারবো। তারপর যদি এখানে দেখেন লাইন অপশন আছে, তো এই যে এগুলাকে লাইন বলে। মূলত এগুলাকে লাইন বলে।
তো এই যে দেখেন যে এগুলা কিন্তু আপনার ফটোতে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে কিন্তু একটু প্রফেশনাল ভাবে দেখাচ্ছি যে কোনটা কিভাবে ব্যবহার করতে পারবেন, কোনটার কাজ কি। এগুলা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, খুব সহজভাবে কিন্তু মনে রাখবেন। তারপর যদি আমি এখান থেকে স্টাইল অপশনে যাই, স্টাইল অপশনে যাওয়ার পরে স্ট্রোক, ফিল, অপাসিটি যে আমি যে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দেখাইছি অপাসিটির কাজ, স্ট্রোকের কাজ এগুলো কিন্তু আমরা নিজেরা বুঝবে। তো তারপর যদি ইনহ্যান্স বাই এআই, এখানে এখানে ইনহ্যান্স বাই এআই তে যদি আমি ক্লিক করি, ইনহ্যান্স বাই এআই তে ক্লিক করলে অন্য একটি অপশন নিয়ে যাবে। অর্থাৎ এটাতে আমরা যেহেতু ক্যাপকাটের কাজ করতেছি, তো অন্য অ্যাপসে আমরা কাজ না করি। হ্যাঁ? সেক্ষেত্রে আমি যদি পরের অপশনে আসি, পরের অপশনে স্টিকার আপনারা হয়তোবা সবাই স্টিকার গুলা ব্যবহার করতে পারবেন। এখান থেকে অনেক ধরনের স্টিকার আছে। এখান থেকে অনেক ধরনের স্টিকার আছে। এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে যে এখানে এড ফটো আপনারা এটা ছবির মধ্যে অন্য একটি ফটো ব্যবহার করতে পারবেন। তারপর অ্যাডজাস্ট এর কাজ। যে ছবিতে অ্যাডজাস্ট, কালার গ্রেডিং, এই যে দেখায় কালার গ্রেডিং। তারপরে এগুলা কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। ফটোর কালার যে এডিটিং, বিভিন্ন কালার এগুলা কিন্তু খুব সহজভাবে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। আপনারা খুব সহজভাবে কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। কোন কালার ব্যবহার করতে হবে। এগুলা নিয়ে কিন্তু আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফটো কালার গ্রেডিং করতে হয়। একদম 3D বা একদম সুন্দর প্রফেশনাল ভাবে একটা ফটো কিভাবে এডিটিং করতে হয়। এগুলা অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। শুধু আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। এগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। না দেখ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর যদি আমি চলে যাই ফিল্টারে, এখানে ফিল্টার আছে, ফিল্টারে যদি ক্লিক করি, এখানে দেখেন বেশ কয়েকটা ফিল্টার কিন্তু এখানে আছে। আপনারা এই ফিল্টার কিন্তু ফটোতে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। ফটোতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? তারপর নিউ, কোয়ালিটি, ডেকোরাইট, রেট্রো, ফ্লেম, নেচার, স্ক্যানি বিভিন্ন আছে। এগুলা বিভিন্ন ফিল্টার আছে। অসংখ্য ফ্রি, ফ্রি ফিল্টার আছে। এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অসংখ্য ফ্রি ফিল্টার। তারপরে যদি আপনারা চান যে আমি এখানে যে ফটোটা আছে, যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব? রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন এখানে, দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে পারবেন, হ্যাঁ? এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে পারবেন। আগে আপনাদেরকে হয়তোবা আমি একটা আ একটি দিয়ে কিন্তু যদি ধরেন এটা একটা রিমুভ রিমুভ বিজির মাধ্যম দিয়ে আমি যদি এখান থেকে এই যে ফটোটা আছে, ফটোটার যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি একটা আমার পছন্দ মতে ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবো। তো এখানে আমার যে কয়েকটা অপশন ছিল ফটো এডিটিং করার, যে সব অপশন কিন্তু আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখাইছি। তো এখানে যে ফটো এডিটিং এর যে অপশনটা পার্ট 2 তে মোটামুটি ফটো এডিটিং এর যে কাজটা CapCut পার্ট 2 এটাতে আমি আপনাদেরকে ধারণা এবং প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করতে হবে এগুলা দেখাইলাম। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।